মেয়েটি প্রথমবারের মতো তার স্বামীর গ্রামের বাড়িতে এলো আর অবাক হয়ে দেখলো তার শাশুড়ি মাছ শুকানোর জন্য ব্যবহার করছে একটি লাক্সারি গাড়ি। কিন্তু আসল অবাক হওয়ার মুহূর্ত এলো তখন যখন সে খাবার খাওয়ার জন্য ভেতরে ঢুকলো, কারণ টেবিলের উপরে রাখা ছিল একেবারে রূপার চপস্টিক আর খাবারের মধ্যে ছিল বার্ডস নেস্ট, পিস রেজিন আর কিং ক্র্যাবের মতো বিরল আইটেম। সে একটি চিংড়ি মাছের টুকরো চেখে দেখলো এবং বুঝলো এটা মিশেলিন স্টার রেস্টুরেন্টে খাওয়া খাবারের থেকেও সুস্বাদু। তখনই মেয়েটির মনে হলো তার স্বামীর গ্রাম্য পরিবার মোটেও সাধারণ নয়। আসলে এই মেয়েটির বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে বের করে দেওয়া হয়। এরপর সে ডেলিভারির কাজ শুরু করে। একদিন রাস্তায় একটি মাছওয়ালা ছেলে এসে সাহায্য করেছিল, কারণ এক বৃদ্ধা মহিলা তার গাড়ির সামনে ইচ্ছে করে গিয়ে পড়ে তাকে ভাসিয়ে টাকা নেবার চেষ্টা করছিল। কিন্তু ছেলেটি মেয়েটির নাম জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির পুরনো শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠায়। এরপর মেয়েটি বাড়িতে গিয়ে জানতে পারলো তার ননদের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল এক মাছওয়ালা ছেলের সঙ্গে। তাই ননদকে বাঁচাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে সেই মাছওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়, যাতে ননদ কোনো ধনী পরিবারে বিয়ে করতে পারে। এরপর বিয়ের দিন ননদকে নিতে চারটি বিলাসবহুল গাড়ি এলো, কিন্তু মেয়েটিকে নিতে এলো শুধু একটি ভ্যান। ননদ অহংকার করে বলল যে গাড়িতেও যাবে সেখান থেকেও মাছের গন্ধ আসছে। তবু মেয়েটি কিছু মনে করলো না, হাসি মুখে গাড়িতে উঠে বসলো। গ্রামে পৌঁছতেই একটি মুরগি উড়ে এলো। ভয়ে মেয়েটি পিছিয়ে গেল এবং তার পা পড়লো মুরগির বিষ থালাতে। তখন শাশুড়ি দৌড়ে এসে তার হাত ধরে সস রেখে তাকে ঘরে নিয়ে গেল খাবার খাওয়ানোর জন্য। টেবিলের রূপার চপস্টিক দেখে মেয়েটির মনে হলো এখন তো গ্রামের মানুষও এত বিলাসবহুল হয়ে গেছে। এরপর সে টেবিলে বার্ডস নেস্ট, কিং ক্র্যাব এবং আডালনের মতো দামি দামি সব খাবার দেখলো, কিন্তু তার শাশুড়ি বললেন যে এগুলো তো শুধু রোজকার খাবার। এরপর সে যখন এসবই ভাবছিল তখন তার স্বামী একটি ছোট 3 চাকার সাইকেলে করে বাড়ি এলো। দুজনেই একে অপরের দিকে তাকালো এবং মেয়েটি চিনতে পারলো যে তার নতুন স্বামী সেই মাছ বিক্রেতা ছেলেই ছিল যাকে সে কিছুদিন আগে সাহায্য করেছিল, আর স্বামীও তাকে দেখে অবাক হয়ে গেল। এরপর তার মা যখন তাকে মনে করিয়ে দিলেন তখন তার স্ত্রীকে একটি উপহার দেওয়ার কথা মনে পড়লো এবং সে তার অ্যাপ্রন থেকে একটি উপহার বের করলো। এরপর মেয়েটি দেখলো লাল পাপড়ের উপর মাছের কিছু আঁশ লেগে আছে, যা দেখে সে কিছুটা লজ্জা বোধ করলো। কিন্তু সে ভাবলো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই তাকে হাসি মুখে এই উপহার গ্রহণ করতে হবে। যদিও সে ভাবছিল যে এতে হয়তো মাছ সম্পর্কিত কোনো সাধারণ জিনিস থাকবে, কিন্তু যখন সে উপহারটি খুললো তখন